দেশ যখন জাতীয় দুর্যোগ মুহূর্তে, ঠিক সেই সময় রাজধানীর শহীদ মিনার পাদদেশে মঞ্চে নাচছেন একদল নৃত্যশিল্পী। পাশেই বক্স হাতে টাকা তুলছেন কিছু স্বেচ্ছাসেবী। সম্প্রতি ভারত থেকে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট হয়েছে বন্যা, ভেসে গিয়েছে হাজারো ঘরবাড়ি। সহায় সম্বল হারিয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন দক্ষিণ পূর্বাঞ্চলের লাখ লাখ মানুষ। বানভাসী এসব মানুষের পাশে দাঁড়াতে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সরকারি চাকরিজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঝাঁপিয়ে পড়েছে বন্যার্ত মানুষের পাশে। পিছিয়ে নেই শিল্পী গোষ্ঠীরা। নির্দিষ্ট কোনো বেতনে চাকরি না করলেও নিজেদের পেশাবৃত্তি দিয়ে সহায়তা করতে সাংস্কৃতিক সংগঠন প্রজন্ম শিল্প সাহিত্য ও সংস্কৃতি একাডেমির আয়োজনে সচেতন নৃত্যশিল্পী সমাজের নৃত্যশিল্পীরা অংশ নিয়েছেন ড্যান্স ফর চ্যারিটি অনুষ্ঠানে। শহীদ মিনারে আসা দর্শকদের কাছে থেকে নেওয়া অর্থ পৌঁছে যাবে বন্যার্তদের মাঝে। নৃত্য থেকে পাওয়া এসব অর্থ দিয়ে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে চায় নৃত্যশিল্পীরা। আমাদের আজকের যে আয়োজনটা, যে টাইটেলটা ডান্স ফর চ্যারিটি, এটা মূলত হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে বাংলাদেশে একটা এখন জাতীয় দুর্যোগ চলছে, পানিতে ডুবে গেছে ঘরবাড়ি সব কিছু শেষ। তো সেই বন্যা দুর্গত মানুষ এবং ভুক্তভোগী মানুষদের পাশে দাঁড়ানো। এ সময় নৃত্যের মাধ্যমে জনগণের পাশে দাঁড়াতে সারা দেশব্যাপী কাজ করতে চায় এই নৃত্যশিল্পীরা। আমরা তো বলতে পারছি না যে একদিনের বেতন আমরা দিয়ে দিচ্ছি, কারণ আমাদের সেই সুযোগটা নেই। তো তখন আমাদের মাথায় আসলো যে ঠিক আছে, আমরা আমাদের শিল্পটাকে সবার সামনে নিয়ে এসে উদ্বুদ্ধ করতে পারি। কারণ নৃত্য তো একটা হচ্ছে কি ভাষা, এটাও একটা কিন্তু ভাষা হিসেবে আমরা সার্বজনীন একটা ভাষা হিসেবে দেখি। তো এই ভাষার মাধ্যমে আমরা মানুষকে উদ্বুদ্ধ করব যে আমাদের একটা সংকট চলছে, জাতীয় সংকট চলছে, এবং আপনারা সবাই যে যার সাধ্যমতো এগিয়ে আসুন। এ সময় নৃত্যশিল্পীদের এমন অভূতপূর্ব সিদ্ধান্তে সাধুবাদ জানান সাধারণ মানুষ। এই দুর্যোগে খুবই ভালো, কারণ একজন আর্টিস্ট হিসেবে তাদের রোজগারটা অনেকটা এটার উপরে ডিপেন্ড করে। যেহেতু এখন দেশের অবস্থা ভালো নয়, তারা হচ্ছে এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছে, এটার জন্য আমি তাদের শ্রদ্ধা জানাই। হারুনুর রশিদ, চ্যানেল আই, ঢাকা।